ইসরায়েলের ইতিহাসে এমন দৃশ্য বিরল। লাখো মানুষ রাস্তায়, হাতে প্লাকার্ড, মুখে স্লোগান। তারা গাজার বিরুদ্ধে নয়, তারা দাঁড়িয়েছে নিজের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধেই। নেতানিয়াহু ভেবেছিলেন যুদ্ধ মানি তার ক্ষমতার রক্ষা কবচ, কিন্তু আজ তারই জনগণ বলে উঠেছে যুদ্ধ নয়, বন্দী ফেরাও। এই আন্দোলনের নেতৃত্বে কারা? সেই সব পরিবার যাদের প্রিয়জন এখনো হামাসের হাতে বন্দী। মায়েরা কাঁদছেন, বাবারা প্ল্যাকার্ড তুলে ধরেছেন, সন্তানরা রাস্তায় শুয়ে প্রতিবাদ করছে। কিন্তু নেতানিয়াহু এখনো দাবি করছেন যুদ্ধ চালিয়ে যেতে হবে। হামাসকে ধ্বংস না করলে ইসরায়েল নিরাপদ নয়। কিন্তু জনগণের বিশাল একটি অংশ বুঝে গেছে এটা আসলে হামাসকে নয়, বরং তার নিজের চেয়ারকে বাঁচানোর যুদ্ধ। কেউ কেউ নেতানিয়াহুকে বলছে প্রাইম মিনিস্টার, আবার কেউ তাকে সন্ত্রাসী পাবলো এসকোবারের সাথে তুলনা করছে। তেল আবিব, জেরুজালেম, হাইফা, যেখানেই তাকানো যায় একটাই বার্তা, নেতানিয়াহু জনগণের কণ্ঠ শোনো। শেকড় থেকে শিখরে। এই আন্দোলন ছোটখাটো নয়। শুধু তেল আবিবেই প্রায় 5 লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, আর পুরো দেশের সংখ্যা ছড়িয়েছে 10 লক্ষে। রাস্তা বন্ধ, ব্যবসা বন্ধ, স্কুল কলেজ বন্ধ। একদিনের জন্য থেমে গেছে গোটা দেশ। পুলিশ গ্রেপ্তার করছে ডজন ডজন মানুষকে, জলকামান চালিয়েছে প্রতিবাদকারীদের ওপর। কিন্তু আন্দোলন থামেনি, বরং আরো শক্তিশালী হয়েছে। শুধু রাস্তায় বিক্ষোভ নয়, পুরো দেশের স্কুল কলেজ, টেক কোম্পানি, সরকারি অফিসও একদিনের জন্য বন্ধ ছিল। এটা দেখায় জনগণ শুধু চিৎকার করছে না, বরং দেশকে পুরোপুরি স্ট্রাইক করে রেখেছে। নেতানিয়াহু ভেবেছিলেন তিনি যুদ্ধ চালিয়ে গিয়ে নিজের জনপ্রিয়তা ধরে রাখবেন, কিন্তু আজ ইসরায়েলিরা তাকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। গাজায় ইতিমধ্যে নিহত হয়েছে 61,000-এরও বেশি মানুষ। অনাহার, দুর্ভিক্ষ, বাস্তুচ্যুতি সব মিলিয়ে মানবিক বিপর্যয়। আর অন্যদিকে বন্দীদের পরিবার প্রতিদিন ভয় পাচ্ছে তাদের প্রিয়জন হয়তো জীবিত নেই। এই পরিস্থিতিতে জনগণ বুঝে ফেলেছে আর যুদ্ধ নয়, সমাধান চাই। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।